আসসালামু আলাইকুম। রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমার আজকের টপিক হলো কিভাবে কোনো দালালের সহযোগিতা ছাড়া আপনি নিজে নিজেই আপনার পাসপোর্টটি করতে পারবেন এবং এই পাসপোর্ট করার ক্ষেত্রে যেই কাজটা সর্বপ্রথম করতে হয় সেটা হলো যে আপনার সকল কাগজপত্র আছে কি না সেটা নিশ্চিত করতে হবে। তাহলে আমি আজকে আমার এই ভিডিওটিতে শুধু দেখাবো যে আপনি যদি নিজের পাসপোর্ট নিজে করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্টস বা পেপারস বা কাগজপত্র থাকতে হবে। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখানে আমি কতগুলো ব্রাউজারে ছবি দিয়েছি, এখান থেকে আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটি ব্রাউজারে যেয়ে আপনারা ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন অথবা https://www.epassport.gov.bd/on বোর্ডিং লিখে সার্চ দিলে আপনারা আবেদন করতে পারবেন। আমি আমার আরেকটি ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। এখন আপনার যে যে পেপারসগুলো আপনাকে সাবমিট করতে হবে পাসপোর্ট করার জন্য সেইগুলো নিয়ে কথা বলি। প্রথমে আপনাকে যে অ্যাপ্লিকেশনটা করবেন বা আবেদনটা করবেন সেই আবেদনের কপিগুলো প্রিন্ট করতে হবে। এখানে 3 পেজের একটি আবেদনের কপি আপনাকে আবেদন করার পরে দেওয়া হবে, সেটা আপনি প্রিন্ট করে রেখে দিবেন। অনলাইনে আবেদন করার পরে আপনাকে একটি শিডিউল কপি বা অ্যাপ্লিকেশন সামারি কপি দেবে, সেটি আপনাকে প্রিন্ট করতে হবে। আবেদন করার পরে আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনাকে কয়েকটি পেপারস নিয়ে যেতে হবে। সেটি হলো যে আপনি যে আবেদনটি করেছেন সেই আবেদনের কপি এবং যে অ্যাপ্লিকেশন সামারি বা শিডিউল কপি দেওয়া আছে সেই শিডিউল কপিটিও কিন্তু প্রিন্ট করে আপনার এনআইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন সহ আপনাকে ব্যাংকে যে টাকাটা জমা দিতে হবে। এখন সরকারি বেসরকারি সকল ব্যাংকেই টাকা জমা দেওয়া যায় অলমোস্ট, তবে আমি সব সময় টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোতেই দিয়ে থাকি, লাইক এজ সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই সকল ব্যাংকগুলোতেই আমি টাকা জমা দিয়ে থাকি। টাকা জমা দেওয়ার পরে আপনাকে যে রসিদটা দেওয়া হবে সেই রসিদটা কিন্তু অবশ্যই আপনাকে সংগ্রহে রাখতে হবে, কারণ আপনি যখন পাসপোর্ট করার জন্য কাগজপত্র সাবমিট করবেন তখন কিন্তু আপনাকে এটার মেইন কপিটা কিন্তু অবশ্যই সেখানে দেখাতে হবে বা পেপারসের সাথে জমা দিতে হবে। পাসপোর্ট করার ক্ষেত্রে যে পেপারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড। আসুন দেখে নিই কখন আমাকে জন্ম নিবন্ধন জমা দিতে হবে আর কখন আমাকে এনআইডি কার্ড জমা দিতে হবে। আপনার বয়স যদি 18 বছরের নিম্নে হয় বা নিচে হয় তাহলে আপনাকে পাসপোর্ট করার জন্য জন্ম নিবন্ধনের অনলাইন কপি জমা দিতে হবে। জন্ম নিবন্ধন অবশ্যই ইংরেজি ভার্সনের হতে হবে। এক্ষেত্রে ফর্ম পূরণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু পাসপোর্টের ফর্মটা পূরণ করতে হবে। আপনার বয়স যদি 18 থেকে 20 বছরের মধ্যে হয় এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড না থাকে তখনও আপনি আপনার যে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আছে সেটা দিয়ে পাসপোর্ট করতে পারবেন এবং এই ক্ষেত্রেও আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই ইংরেজি ভার্সনের হতে হবে। আর আপনার বয়স যদি 20 বছরের ঊর্ধ্বে হয় বা 20 বছরের বেশি হয় তাহলে আপনাকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড এর তথ্য অনুযায়ী ফর্মটা পূরণ করতে হবে। আপনি যখন পাসপোর্টের পেপারসগুলো সাবমিট করবেন তখন আপনাকে আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি জমা দিতে হবে। আপনি যখন পাসপোর্টের ছবি তোলার জন্য পাসপোর্ট অফিসে যাবেন তখন আপনার এনআইডি কার্ডের যে মূল কপিটা আছে সেটা আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। পাসপোর্ট করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ
পেপারস হলো নাগরিক সনদপত্র। বিশেষ করে এটা আপনার তখন লাগবে যখন আপনার পুলিশ ভেরিফিকেশন আসবে, তখন কিন্তু আপনাকে এটা অবশ্যই জমা দিতে হবে। আপনাকে ৬ নম্বরে যে কাগজটা দিতে হবে সেটা হলো বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানির বিলের কাগজ। এখন আপনি যদি ভাড়া থেকে থাকেন, নিজের বাসায় না থেকে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে অবশ্যই আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির যে বিদ্যুৎ বিলের কাগজ আছে সেটা আপনি জমা দিতে পারবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার যে কাবিননামা বা নিকাহনামা আছে সেটা কিন্তু আপনার লাগবে। যদি আপনি পাসপোর্টে আপনার স্পাউস নেম যদি মেনশন করতে চান তাহলে। আর আপনি যদি তালাকপ্রাপ্ত হন এবং আপনার পুরনো পাসপোর্ট থেকে আপনার স্পাউসের যে নেমটা আছে সেটা মুছে ফেলতে চান তাহলে আপনাকে অবশ্যই তালাকনামার কাগজ সাবমিট করতে হবে। ৮ নম্বর যে পেপারটি আপনাকে সাবমিট করতে হবে সেটি হলো প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ বা জিও বা গভর্নমেন্ট অর্ডার যেটাকে বলা হয় সেটা দিতে হবে, অথবা আপনাকে এনওসি, নন অবজেকশন কপি বা অনাপত্তি যে সনদ আছে সেটা আপনাকে প্রদর্শন করতে হবে। আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তখন অনেক সময় আপনার বাবা মার এনআইডি কার্ড জমা না দিলেও চলে, কিন্তু আপনার বয়স যদি প্রাপ্তবয়স্ক না হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিতামাতার যে এনআইডি কার্ড আছে সেটার ফটোকপি জমা দিতে হবে। আপনি যদি প্রাপ্তবয়স্ক হন এবং আপনার কাছে যদি আপনার পিতামাতার এনআইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই সেটার ফটোকপি আপনি জমা দেবেন। আপনি যদি আপনার পাসপোর্টে আপনার অকুপেশন অর্থাৎ আপনার যে পেশা সেটা যদি আপনি মেনশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেটার সপক্ষে কিছু কাগজপত্র জমা দিতে হয়। এক্ষেত্রে আপনি আপনার যে অফিসের যে আইডি কার্ড সেটা, অথবা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্টের যে আইডি কার্ড আছে সেটার ফটোকপি জমা দিতে হবে। আপনাদের যাদের পুরানো পাসপোর্ট আছে তাদের একটি পেপার বেশি জমা দিতে হবে। সেটা হলো আপনার যে পুরানো পাসপোর্ট যদি একটা থাকে বা একের অধিক থাকে তাহলে সবগুলো পুরানো পাসপোর্টের যে ফ্রন্ট পেজ থাকে, অর্থাৎ যেখানে আপনার ইনফরমেশনগুলো লেখা থাকে সেই পেজটা ফটোকপি করে আপনার এই কাগজপত্রের সাথে জমা দিতে হবে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং আ ভিডিও। অ্যান্ড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে বা কোনো তথ্য আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।